নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বিন্দাস বাঙালিতে সকলকে জানাই স্বাগত। সকলকে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল ভালো মতো গরম হয়ে যাবার পরে চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না বা বেশিক্ষণ একভাবে তেলের মধ্যে রাখবো না, উল্টে পাল্টে নেড়ে ভেজে নেব, কারণ না হলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারও দিয়ে দিয়েছি সরিষার তেল আর দিয়ে দিয়েছি জিরের ফোড়ন আর কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটা হালকা একটু ভেজে নেবার পরে দিয়ে দিলাম আলু আর গাজরটা, দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছটা ভেজে আমি এখানে নামিয়ে রেখেছিলাম। খুব বেশি কষাবো না, কিছুক্ষণ কষিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেটা। আর যেহেতু নুন দেওয়া আছে, খুব সহজেই সবজিগুলো নরম হয়ে যাবে। তো এবারে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেটা, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যায়। ঢাকা খুলে খুব ভালো করে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছে। যেহেতু আজকে পাতলা করে চিংড়ি মাছের ঝোল করব এই সবজিগুলো দিয়ে, তার জন্য ভেবেছি যে সোনার জন্য, মানে আমার ছোট্ট আরুষি সোনার জন্য একটু ঝোলটা তো রেখে দেবো তুলে আগে, তারপরে শেষে লঙ্কা গুঁড়ো দেবো। তার জন্য আমি প্রথমে এখানে অল্প একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দিয়েছিলাম জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে ঢাকনা খুলে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর কিছু মশলা এতে দেবো না। আর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা, দিয়ে আবারও কিছুক্ষণ ফুটে গেলে মিনিট 2-3 পরে নামিয়ে নিয়েছি। এই যে সোনার জন্য একটু তরকারিটা, এবার আমাদের এই তরকারিটার মধ্যে দিয়ে দেবো অল্প একটু শুকনো লঙ্কা। কেউ চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি আজকে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েই করেছি। আরও মিনিট 2-3 ফুটিয়ে নেব। রেডি হয়ে গিয়েছে মাছের তরকারি। এরকমভাবে কার পাতলা ঝোল খেতে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।